শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 9টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। সকালবেলা বাসি কাজ টাজ সেরে দেখো সোজা চলে এসেছি কিচেনে। আমার জন্য করে নিলাম 1 কাপ চা, আর ছেলেদের জন্য একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটু ডিম সিদ্ধ দিয়ে ওদের সকালবেলা খাইয়ে দেব। আর আজকে ব্লগটাই হচ্ছে তোমার কি কি গিফট পেলাম সেগুলি নিয়েই করব, তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থেকো আর আমার পাশে থেকো। তো বন্ধুরা, কি কি গিফট পেলাম সেগুলি তো তোমাদের দেখাইনি। আজকে ব্লগটা হচ্ছে শুধু গিফট নিয়ে। কি গিফট সেগুলি তোমাদের দেখাবো। সকালবেলা একটু কিছুটা শেয়ার করেছিলাম, আর এটা হচ্ছে সন্ধ্যার পরে, এখন বাজে তোমার 8টার মতন। তাই এগুলি তোমার খুলে গিফটগুলি খুলে ঠুলে ভাঁজ টাজ করে তোমাদের দেখালাম, কারণ এগুলি তোমার যদি ভাঁজ ছাড়া তোমাদের দেখাতাম, মানে ধরো প্যাকিং অবস্থায় দেখাতাম, তাহলে অনেকটাই দেখলাম বড় ব্লগ হয়ে যাবে। তাই এগুলি কিন্তু দেখো সব সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে কিন্তু দেখো দেখাচ্ছি। এগুলি কিন্তু সব কটাই হচ্ছে বেড কাভার। প্রতিটা বেড কাভারেই যে তোমার বালিশের যে কভার থাকে সেগুলি নেই, কিছু কিছুর মধ্যে আছে, আবার কিছু কিছুর মধ্যে নেই। আবার এগুলি যেমন সব তোমার হচ্ছে ডাবল বেডশিট। এ যেমন ধরো এটা 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 এগুলি কিন্তু সব ডাবল, আর এগুলি হচ্ছে আবার সব হচ্ছে সিঙ্গেল। এটা এটা হ্যাঁ, আর হচ্ছে ধরো ওটা, এগুলি সব সিঙ্গেল বেডশিট। এতগুলি দেখো বেডশিট পেয়ে গেছি। আর দেখো শাড়ির কালেকশানের মধ্যে দেখো এই শাড়িটা দেখো পেয়েছি বন্ধুরা। দেখো খুব সুন্দর শাড়িটা, দেখো এটা কিন্তু পুরো অল বডিতেই কিন্তু পুরো কাজ রয়েছে। এটাতে দেখো ভেতরটাতে হচ্ছে পুরো বুটি বুটি দেওয়া, আর ওপরটাতে এরকম পাতা পাতা ডিজাইন করা রয়েছে। এই একটা শাড়ি পেয়েছি, আর দেখো এই একটা শাড়ি পেয়েছি, এটাও কিন্তু খুব সুন্দর শাড়িটা। দেখো কি ভালো লাগছে। আর এটা হচ্ছে দেখো আরেকটি শাড়ি, এটা আবার গ্রিনের মধ্যে, দেখো কি সুন্দর শাড়িটা। ভেতরটাও কিন্তু খুব সুন্দর। পুরোটা খুলছি না, কারণ খুললে পরে জানো তো আবার ভাঁজ করতে পারবো না। আর এই শাড়িটা দেখো, এটাও আর একটা শাড়ি, দেখো এটা পুরো পিঙ্কের মধ্যে। আর এটা হচ্ছে তোমার সব থেকে মানে সুন্দর শাড়ি, মানে এতগুলি শাড়ির মধ্যে এই শাড়িটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। শাড়িটা এত সুন্দর লাগছে। আরও শাড়ি রয়েছে, সেগুলি আমার ননদের বাড়িতে রয়েছে, কারণ ওদের বাড়ির সামনেই অনুষ্ঠানটা হয়েছিল, তাই অত রাত্রে সব গিফট আনতে পারিনি, কিছু কিছু কিন্তু এখনও ওদের বাড়িতে রয়ে গেছে। আর এই ব্যাগটা দেখো, ব্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই ব্যাগটা তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু বউ মানে গিফট করেছে আমাকে। আর হচ্ছে তোমার দেখো এবার ছেলের কালেকশানগুলি দেখাচ্ছি। দেখো কি বলো তো, একবারে ওইভাবে তোমার খুলে খুলে দেখানোটা সম্ভব নয়, তার জন্য তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছে হচ্ছে। দেখো এটা হচ্ছে একটা সেট ছেলের, আর এই দেখো এটাও কিন্তু আরেকটি সেট এর সাথে। আর এখানে সব এমনি নর্মাল তোমার গেঞ্জি পেয়েছে, এগুলি খুব সুন্দর গেঞ্জিগুলি, দেখো খুব ভালো লাগছে। এগুলি কিন্তু সব আমি গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আবার দেখো একটু খুলে খুলে তোমার দেখাতে হচ্ছে, কারণ তোমরা আমার বন্ধু, তোমাদেরকে দেখাতেই তো আমাকে হবেই। দেখো খুব সুন্দর হয়েছে গেঞ্জিগুলি, এটা তো আরও সুন্দর হয়েছে। দেখো এটা পুরো সামনেটা এরকম, আর পুরো হোয়াইট কালার। আর এটা হচ্ছে তোমার পুরো ফুল হাতা, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর। আর এই দেখো আরও গেঞ্জি রয়েছে। এই গেঞ্জিটা দেখো, এটা হচ্ছে পলাটের মধ্যে রয়েছে গেঞ্জিটা, খুব ভালো দেখতেও সুন্দর। মানে গেঞ্জি কিন্তু খুব ভালো পেয়েছে, যেমন গেঞ্জি পেয়েছে তেমন কিন্তু জামাও পেয়েছে।
কি বলো তো, ওর মনে হয় না এবারে আর পুজোতে ওর কোনো মার্কেটিং করতে হবে, তাও কিন্তু দিতে হবে, ওরকম আমরা বলি, তাই না বলো? জন্মদিনে পেয়েছে বলে কি, পুজো এখনও তোমার 2-3 মাসের ওপর বাকি রয়েছে, তা কি পুজোর সময় দেবো না? কিন্তু ওকে আমি যেই বলেছি আর কি করে যে বাবু এবার কিন্তু পুজোর সময় তোকে আর কোনো জামা প্যান্ট দেবো না, তা ও বলছে কেন মা, পুজোর সময় কেন পাবো না? এইগুলি তো আমার বার্থডে গিফট। তো যাই হোক, ও তো বাচ্চা, আর আমি বলেছি বলেই কি ওকে দেবো না বলো? ঠিকই দেবো। তো যাই হোক, ওর কিন্তু অনেকগুলি জামা প্যান্ট কিন্তু দেখো হয়ে গেল। দেখো কত জামা গেঞ্জি প্রচুর হয়েছে। এটাও দেখো কি সুন্দর, একটা পিঙ্ক কালারের গেঞ্জিটা খুব ভালো লাগছে। দেখো ও অনেক গেঞ্জি প্যান্ট অনেক পেয়েছে। আর হচ্ছে এগুলি তো গেল গেঞ্জির কালেকশান। এবার দেখো প্যান্টগুলিও দেখো, এটা পুরো ফুল প্যান্ট। এটা দেখো এই একটা প্যান্ট, আর এগুলি কিন্তু সব হাফের মধ্যে রয়েছে। দেখো এগুলি কিন্তু ফুল না, এগুলি সবই রয়েছে হাফ প্যান্ট। এটাও দেখো খুব সুন্দর, এটাও রয়েছে দেখো হাফের মধ্যে, এটাও খুব ভালো লাগছে। এটাও হচ্ছে ফুল প্যান্ট, মানে দুটো তোমার পুরো ফুল। তো প্যান্টের কালেকশান দেখালাম। আর এদিকে দেখো কতগুলি মিল্টনের বোতল পেয়েছে। দেখো 5টা, এখানে 4টে, ওর ভেতরে আর একটা আছে, পেয়েছে। বোতলগুলি খুব সুন্দর। আর এটা হচ্ছে তোমার কাপের সেট। দেখো কাপের সেটগুলো কিন্তু খুব ভালো, দেখো বড় বড় পেয়েছে। তা শাশুড়ি আবার দেখে কি বলছে জানো তো, যে আমাকে কিন্তু টুম্পা 2টো কাপ দেবে, আমি চা খাবো। উনি কিন্তু বড় কাপে চা খেতে ভীষণ ভালোবাসে। উনি যখনই তোমার আমি মেলা থেকে বা যেখান থেকে ধরো একটু কাপ কিনে আনবো, তখনই আগে বড় কাপ খোঁজে, বলে কি আমার বড় কাপে চা খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, তাই আমি বললাম তাহলে ভালোবাসো যখন তাহলে নেবে, খাবে। আর এদিকে দেখো এটা হচ্ছে তোমার ফটো একটা ফ্রেম, খুব সুন্দর। এটা আমার ননদের মেয়ে বলছে যে মামি তুমি ভাইয়ের যে জন্মদিনের সুন্দর সুন্দর ছবি অনেক তুলেছো, তা সেগুলি তুমি এগুলি এর মধ্যে লাগিয়ে ফটো ফ্রেমটা রাখবে। তা সেটাই ভাবছি, তাই করব। আর হচ্ছে তোমার দেখো টিফিন কৌটোটা পেয়েছে, মানে আমার বড় ছেলের বন্ধুরা দিয়েছে একটা, মানে ওর বন্ধু একজন এসেছিল, ওকে একাই বলেছিলাম, তা ও এসছে, তা ও আবার এটার একটা চকলেট দিয়েছে। চকলেট কিন্তু মোটামুটি অনেকগুলি, এই যে এরকম প্যাকেট অনেকগুলি পেয়েছে, প্রায় তোমার 10-12টার মতন পেয়েছে। আর ওখানে দেখো 2টো ঘড়ি দেখতে পাচ্ছ, এই 2টো ঘড়ি। আর এদিকে হচ্ছে তোমার দেখো ব্রেসলেট পেয়েছে তোমার, 2টো দেখো খুব সুন্দর 2টো ব্রেসলেট পেয়েছে। এই একটা তোমার দেখো ব্রেসলেট ডিজাইনটা কিন্তু খুব নতুনত্ব, এর আগে কিন্তু এরকম ব্রেসলেটের ডিজাইন কিন্তু দেখিনি। আর এটা তো আরও সুন্দর, দেখো খুবই ভালো লাগছে দেখতে। তো এরকম 2টো পেয়েছে, আর কিছু কিন্তু ক্যাশও পেয়েছে। এখানে তোমার 3,500 টাকার মতন ক্যাশ রয়েছে, আরও তোমার 2,000 কি 3,000 আমার কাছে রয়েছে। আর বাবার শরীর খারাপের জন্য জানো তো, বাবা কিছু কিনে দিতে পারিনি, তা 3,000 টাকার মতন আমাকে দিয়েছে, বলেছে তুই ছেলেকে কিছু কিনে দিস আর তুই একটা ভালো কুর্তি কিনে নিস। আর এটা হচ্ছে দেখো একটা কি সুন্দর, দেখো ফুলদানি, দেখো একটা কি সুন্দর, খুব ভালো লাগছে, এটা দেখতেও কিন্তু খুব সুন্দর। আর এদিকে দেখো এটা হচ্ছে তোমার মানে সর্বসেট যাকে বলে, প্লেট রয়েছে, বাটি রয়েছে, এটা তোমাদের খুলে দেখাতে পারলাম না কারণ এটা পুরো প্যাকিং রয়েছে। তো এখানে দিয়েই তোমরা দেখতে পারবে। দেখো এটা তো তোমার দেখতেই পাচ্ছ, 2টো কাঁচের গ্লাস, এদিকে বাটি, একটু প্লেট। আর এই দেখো এগুলি কিন্তু সব থেকে ভালো হয়েছে গিফট হিসাবে। দেখো লাগেজগুলি তো দেখো পেয়েছি, এগুলি কিন্তু তোমার খুব ভালো লাগছে। এটা একটা বড় দিয়েছে, আর এটা একজন ছোট একজন আর একজন দিয়েছে। খুব ভালো লাগছে এগুলি, কারণ আমরা জানো তো রিসেন্টলি কেনার ইচ্ছা ছিল এগুলি, কারণ আমাদের আবার পুজোর মধ্যে ঘুরতে যাওয়ার কথা হচ্ছিল। তা ভেবেছি যে এগুলি একটা কিনবো। তা যাই হোক, ও জন্মদিনে পেয়ে গেছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা আরও কিন্তু অনেক কিছুই পেয়েছে, সেগুলি সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আরও কিছু তোমার কালেকশান রয়েছে, যেগুলি তোমার আমার রয়েছে হচ্ছে
ননদের বাড়িতে। আর এটা দেখো, এটা হচ্ছে থালা আর গ্লাসটা, এটাও কিন্তু পেয়েছে। আর হচ্ছে বড় বড় দুটো তোমার ফটো ফ্রেম পেয়েছে, মানে যেগুলিকে তোমার মানে দেওয়ালের মধ্যে যে টানিয়ে তোমার সুন্দর করে সাজিয়ে যে রাখে, মানে কৃষ্ণ এরকম ছবি টবি দিয়ে। তো সেগুলি পুরোটা খুলিনি, যার জন্য তোমাদের দেখাতে পারলাম না। সেগুলো কিন্তু খুব সুন্দর। আর হচ্ছে তোমার এই সর্বসেটই তোমার পেয়েছে হচ্ছে 4-5টা পেয়েছে। সত্যি বন্ধুরা পেয়েছে কিন্তু খুব ভালো। আর আমারও মোটামুটি, আমিও কিছু শাড়ি বেড কাভার পেয়েছি। তো চলো বন্ধুরা, আর বেশি ব্লগটা বড় করব না। আজকে শুধু কিন্তু ছিল এই গিফটেরই ব্লগ, কারণ তোমাদের দেখাবো বলেই কিন্তু আমি এগুলিকে দেখো ভাঁজ করা জিনিসগুলিকে কিন্তু আবার খুলে খুলে তোমাদের দেখালাম। আসলে ভালো লাগলো, কাউকে না দেখাই তোমাদের তো আমাকে দেখাতেই হবে, কারণ তোমাদের যদি আমি না দেখাই আমার নিজেরও ভালোও লাগছিল না। কারণ আমি ভাবছিলাম আমার বন্ধুদেরকে কখন দেখাবো, তাই এখনটা কিন্তু অনেকটাই তোমার সন্ধ্যা হয়ে গেছে, তা ভাবলাম না আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই। আর আজকে ছেলেকে আর পড়তেও বসায়নি, সকালবেলার দিকটা একটু ম্যাম এসেছিলো, পড়িয়ে গেছেন, তা আজকে আর সন্ধ্যার পরে পড়তেও বসায়নি। ওকে বললাম যে থাক, আজকে আর পড়তে হবে না, কালকে সকাল থেকে আবার পড়বি। তাই এগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু আর পড়ানো হয়নি। তো যাই হোক, একটা দিনের ব্যাপার, কোনো ব্যাপার না, কালকে থেকে তো আবার তোমার পড়বেই। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যেসব বন্ধুরা তো করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা একটুতেই কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছো। আর প্লিজ আমার কমেন্টে এসে এরকমভাবে লিখো না যে তুমি দিদি চলে আসো বা আসছো না কেন। আমি কিন্তু ঠিক সময় হলেই তোমাদের কাছে চলে আসব, তোমাদের এটা বলতে হবে না। আর আমি এরপরে তোমাদের আগেও বলেছি, এখনও আবার বলছি, যারা যারা আমার ব্লগটা দেখবে তাদেরকেও কিন্তু আমি ব্লগ গিয়ে দেখবো, নাহলে কিন্তু আমি আর দেখবো না। আর হচ্ছে সুবিধা নিয়ে, যেমন সেদিনকার কথা বলেছি, অনেকেই সুবিধা পেয়ে তারা কিন্তু আবার নিজেদের গিফটগুলি তুলে নিচ্ছে। সুবিধা পেলে কিন্তু হয় না, সেটা কিন্তু আবার তোমার অন্যজনকেও দিতে হয়। শুধু আমি নিয়েই যাব, কাউকে কিছু দেবো না, সেটা প্লিজ করো না। আর ভুল করে এসব করো না। তো চলো, আজকের মতন সবাইকে টাটা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতন টাটা।